নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর হিসাবে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নামাজের রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। এই বিষয়টি সম্পর্কে কয়েকটি হাদিসেই বর্ণিত হয়েছে। প্রথমত, চুরি একটি চরম ঘৃণার কাজ। চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যেও রুকু সেজদা ঠিক মতো না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যা দিয়েছে। বলতে চাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই হাদিসটার মধ্যে, চোর হিসাবে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নামাজের রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। এবং এই বিষয়টি সম্পর্কে কয়েকটি হাদিসে বর্ণিত আছে। প্রথমত, চুরি একটি চরম ঘৃণার কাজ। চোরকে সকলে ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যে রুকু সেজদাও ঠিকমতো না করে, ওই ব্যক্তিকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যা দিয়েছেন, যে নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং নামাজের রুকু সেজদা ঠিকমতো পাবন্দির সাথে ঠিকমতো করার তৌফিক দান করুক।